তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো বিইএমএল লিমিটেডে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন, এখানে বলা হয়েছে বিইএমএল লিমিটেড কেন্দ্রীয় নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ কিন্তু করা হচ্ছে। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। ভারত সরকারের অধীনস্থ ভারত আর্ট ইনভার্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত ক্যান্ডিডেট যেনারা ইচ্ছুক প্রার্থী রয়েছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইখানে দেখেন পদের নাম কি বলা হয়েছে, স্টাফ ড্রাইভার। অবশ্যই কিন্তু আপনাদের স্টাফ ড্রাইভার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কিন্তু ওখানে 4টি মোট শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, এই পদে আবেদনকারীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস যদি আপনারা হন, তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে আবেদনকারীকে ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা রাখতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে ভারী যানবাহন গাড়ি চালার অভিজ্ঞতা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন কি বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 20,000 টাকা। অবশ্যই কিন্তু আপনাদের প্রতি মাসে 20,000 টাকা মাসিক বেতন কিন্তু আপনাদের দেওয়া হবে। বয়স কি বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ 45 বছর অথবা তার নিচে হতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে, অফলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা নিজেদের আবেদন জমা করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীকে নিজ থেকেই একটি আবেদন পত্রের ফরম্যাট রেডি করতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে নিজের হাতে একটি আবেদন পত্রের ফরম্যাট তৈরি করতে হবে। উক্ত আবেদন পত্রে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্যগুলি সঠিকভাবে উল্লেখ করতে হবে। এরপর পূরণ করা আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলির কপি যুক্ত করতে হবে। সবশেষে সম্পূর্ণ আবেদনপত্র সংস্থার নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্র জমা করার ঠিকানা, যেটা সব চাইতে কিন্তু গুরুত্বপূর্ণ। বিইএমএল সৌধা 2314 মেন সম্পন গ্রামা নগর ব্যাঙ্গালোর 560027 ইন্ডিয়া। এবং আবেদনের শেষ তারিখ কি বলা হয়েছে, অবশ্যই 5ই জুন 2024 কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন বিইএমএল লিমিটেড রিকোয়ারমেন্ট অফ স্টেপ ড্রাইভার, স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন ডিটেলস অফ দ্য পজিশন দেখেন, ভ্যাকান্সি, কোয়ালিফিকেশন, পোস্ট কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, পে স্কেল, আপার এজ লিমিট। যে পজিশনে আপনাদের নিয়োগ করা হবে সেটি হচ্ছে স্টেপ ড্রাইভার। ভ্যাকান্সি রয়েছে 4টি। অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং এইখানে দেখেন 10 বছরের কিন্তু আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ভ্যালিড কিন্তু একটি লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এক গ্রুপ বি, নট
এক্সিডিং 45 ইয়ার, অবশ্যই কিন্তু আপনাদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে, তার নিচে হলে কোনো সমস্যা নেই। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপ। ড্রাইভার দ্য ইনকুম্বেন্ট শেল বি অন কন্ট্রাক্ট ফর এ পেরিড অফ 2 ইয়ার, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির 2 বছরের জন্য চুক্তিতে থাকবেন। অবশ্যই কিন্তু আপনাদের 2 বছরের চুক্তির ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে কি বলা হচ্ছে, ডুরিং দিস পিরিয়ড এ কনসলিডেটেড স্টাইপেন্ড, এখানে বলা হচ্ছে এই সময়ের মধ্যে চুক্তির মেয়াদের প্রথম বছর এবং দ্বিতীয় বছরের যথাক্রমে আপনাদের কিন্তু প্রতি মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আবার আপনাদের বেতন দেওয়া হবে 23,500 টাকা। এবং আরো বিস্তারিত ভাবে বলা হয়েছে, চুক্তির মেয়াদ সফলভাবে সমস্ত হলে সেই সময়ে, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, এখানে দেখেন বিএমএল সবচাইতে গুরুত্বপূর্ণ, এর ব্যবসায়িক প্রয়োজনীয়তা সাপেক্ষে ওয়েজ গ্রুপ বি টাকা বেতনের স্কেল অন্তর্ভুক্ত করা হবে। অবশ্যই কিন্তু তারপরে আপনাদের গ্রুপ বি আনা হবে। গ্রুপ বি যখন আপনারা আসবেন, আপনাদের 16,900 টাকা থেকে 60,650 টাকা কিন্তু আপনাদের দেওয়া হবে। এখানে দেখেন অ্যাসেসমেন্ট কি বলা হচ্ছে, দ্য অ্যাসেসমেন্ট প্রসেস ফর সিলেকশন অ্যান্ড দ্য ডেট of assessment will be communicated to shortlisted candidates by email 2 weeks in advance. The place of assessment will be at Bangalore only, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য অনলাইন প্রক্রিয়া এবং অনলাইন তারিখ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জানানো হবে 2 সপ্তাহ আগে। অবশ্যই কিন্তু আপনাদের ডেটে কি নেওয়া হবে সমস্ত কিছু আপনাদের 2 সপ্তাহ আগে জানানো হবে। এবারও ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের জানানো হবে শুধুমাত্র। অবশ্যই যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনাদের ইমেলের মাধ্যমে শুধুমাত্র কিন্তু জানানো হবে 2 সপ্তাহ আগে। এবং এখানে দেখেন ওনলি ইন্ডিয়ান ন্যাশনাল মে অ্যাপ্লাই, শুধুমাত্র ভারতীয়রা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে দেখেন এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড জেনারেল AWS OBC ex SM candidate applying for the above position, not applicable for SC ST need to pay a non-refundable fee. অবশ্যই কিন্তু আপনাদের 200 টাকা যে আবেদন ফি দিতে হবে সেটা কিন্তু রিফান্ডেবল নয়। অবশ্যই কিন্তু আপনাদের সেটা রিফান্ড করা হবে না। তারপরে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অ্যাপ্লাই কিভাবে করবেন সেটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে দেখে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ডাউনলোড দ্য BEML বাই ইন গুগল অ্যাপ্লিকেশন ফ্রম হোস্টেড গ্রুপ দ্য অ্যাডভার্টিজমেন্ট লিঙ্ক। এখানে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীদের BEML দ্বিভাষিক আবেদনপত্র ডাউনলোড করতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের দ্বিভাষিক অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তারপরে দেখেন 2 কি বলা হচ্ছে, ফিল ইন দ্য ডিটেলস বাই হ্যান্ড, ইমেল আইডি মেনশন must be used and has to be clearly written as all future correspondence will be by email only, যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। বিশদ বিবরণ হাত দিয়ে পূরণ করে, অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কিছু হাত দিয়ে রাইটিং, এখান থেকে রাইটিং অবশ্যই কিন্তু হাতে লিখে সমস্ত কিছু আপনাদের পূরণ করতে হবে। এবং আইডি অবশ্যই ব্যবহার করা হবে এবং সব ভবিষ্যৎ হিসাবে সুস্পষ্টভাবে লিখতে হবে। অবশ্যই কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ লিখতে হবে, কেননা সেটি ভবিষ্যতের জন্য। এবং
চিঠিপত্র শুধুমাত্র ইমেলের মাধ্যমে হবে। অবশ্যই কিন্তু আপনাদের চিঠিপত্র যেটা হবে সেটা কিন্তু ইমেলের মাধ্যমে হবে। তারপরে বলা হচ্ছে the field in application from the DD of raise 200 টাকা as applicable and with a self attested copies of certificates in support of age qualification cost as applicable experience including latest salary। এখানে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে পূরণ করা আবেদনপত্র বয়স যোগ্যতা জাত প্রযোজ্য হিসাবে সর্বশেষ বেতন সহ অভিজ্ঞতা সমর্থনে সংশয়পত্রের সব প্রত্যায়িত কপি সহ আপনাদের কপি সহ 200 টাকা কপি সহ আপনাদের 200 টাকার ডিডি প্রযোজ্য হিসাবে কিন্তু আপনাদের দিতে হবে। এখানে দেখেন ডিডি প্রযোজ্য হিসাবে কিন্তু আপনাদের দিতে হবে 200 টাকা এবং সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের অ্যাপ্লাই প্রসেস কিন্তু শেষ হয়ে যাবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট ইফ অ্যাপ্লিকেবল ইটস শুড বি পোস্টেড to the address provided below in a sheet involves mentioning the post applied for on the top left corner of the involved। এখানে বলা হচ্ছে যদি প্রযোজ্য হয় ইত্যাদি খামের উপরে বাম কোণে আবেদন করা পোস্টটি উল্লেখ করে একটি সিল করা খামের নিচের দেওয়া ঠিকানায় পোস্ট করা উচিত। অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কিছু হ্যান্ডরাইটের মাধ্যমে হাতে লিখে এখানে যেটা বলা হয়েছে হাতে লিখে সমস্ত কিছু আপনাদের হাতে লিখে ফর্মটিকে ফিল আপ করে সমস্ত কিছু আপনাদের বায়োডাটা দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আপনাদের কিন্তু এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে। এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে। এখানে যেটা বলা হচ্ছে 1 নম্বরে filed in BEML application from with recent color photograph and signature. Email ID must be written legibly as all future communication will be through email only। এখানে যেটা বলা হচ্ছে সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষর সহ BEML আবেদনপত্র পূরণ করা হয়েছে। ইমেলের আইডি অবশ্যই সুস্পষ্ট লিখতে হবে কারণ ভবিষ্যতে সকল যোগাযোগ হবে শুধুমাত্র ইমেলের মাধ্যমে। অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কিছু যোগাযোগ হবে ইমেলের মাধ্যমে। এই যেটা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আপনাদের দিতে হবে, কেননা সমস্ত কিছু আপনাদের ইমেলের মাধ্যমে হবে এবং এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।